মুসলমান সাবধান, সন্তানকে শুধু ইলম শিক্ষা দিলে হবে না, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বাইজিদ বুস্তামির মা বললেন, বাবারে তুমি চলে যাও, আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন মদিনায়। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার কাছে বিদায় নিলেন। মার সাথে দিলেন 4-5টা রুটি আর কিছু দিরহাম। বাড়িতে শুধু বাইজিদ বুস্তামির ছোট্ট একটা ভাই রয়ে গেল, আর কেহ নাই। বাইজিদ বুস্তামিকে মা হাজার হাজার মাইল দূরে মদিনায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন। সন্তান যখন মদিনায় গমন করলেন, মাকে প্রশ্ন করলেন, মা তুমি তো আমার আল্লাহর পরেই তোমার স্থান, যেহেতু আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমি কয়দিন লেখাপড়া করার জন্য বাইরে থাকব? বাইজিদ বুস্তামি বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি হাফেজ না হতে পারো, মাওলানা না হতে পারো, যতক্ষণ মুফতি হতে না পারো, দিনের একজন পাকা শায়েখ না হতে পারো, ততদিন তুমি এক মুহূর্তের জন্য তোমার মাকে স্মরণ করো না। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। একটানা 24 বছর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে লেখাপড়া করলেন। সুবহানাল্লাহ পড়ে। কয় বছর? 24 বছর। একটানা 24 বছর লেখাপড়া করার পরে হাফেজ হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, শ্রেষ্ঠ একজন তাফসীর কারক হয়ে তিনি মায়ের কাছে ফিরে আসলেন। মা বড্ড খুশি হইলেন। মা সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে সন্তানকে প্রাণ ভরে দোয়া করলেন, চুমু খাইলেন, বললেন, বাবা তুমি এবার মসজিদে যাও, মসজিদে গিয়ে তুমি সবার কাছ থেকে দোয়া নাও, আর এই যে কিছু বাতাসা আছে, এই বাতাসাগুলো তুমি মুসল্লি করে গিফট করো, তাদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইজিদের মা সন্তানকে কাছে পেয়ে খুব খুশি হয়ে গেলেন। এবার বাইজিদের মা চিন্তা করলেন, আমার ছেলে তো দ্বীন শিক্ষায় শিক্ষিত হয়েছে, ভালো কথা, কিন্তু আমার সন্তানকে আমলের ভিতরে ঢোকাতে হবে, আমার সন্তানকে আমলওয়ালা হতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান সুবহানাল্লাহ। একটা গাছ লাগান, ঠিক কিনা ভাই? গাছ লাগান, যতন করেন, পানি দেন, সার দেন, এরপরে এটার মধ্যে ফুল আসে, তারপরে কি করেন? যত্ন করেন, আগাছা পরিষ্কার করে দেন, তারপরে ফলটা আসে, ফলটা পাকে, তারপরে আস্তে করে ফলটা সংগ্রহ করে সবাইকে নিয়ে খান। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্তত 10 থেকে 15 বছর কেটে যায় একটা গাছের ফল আহরণ করতে, ফল সংগ্রহ করতে। তাহলে একটা মানুষ এখন সে ফল দেবে মানে আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ। হঠাৎ করে বাইজিদের মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। ইশারের নামাজ পড়ে বাইজিদ ঘরের ভিতরে আসেন, এসে দেখেন মা প্রচণ্ড অসুস্থ। সুবহানাল্লাহ বলেন। জ্বরে কাঁপতেছে। যেমন রমজান মাসের আগের দিন বৃহস্পতিবার তারাবি ছিল আপনাদের মসজিদে, বুধবার রাতে আমি মারাত্মক অসুস্থ হয়ে গেছিলাম, আমি ইশারে নামাজ পড়াতে পারি নাই, থরথর করে আমার শরীর কাঁপতেছিল। মুসলমান ভাইরা রে আমার, বাইজিদের মা ইশারে নামাজ পড়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। বাইজিদ ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন মা প্রচণ্ড জোরে কাঁপতেছে। হযরত বাইজিদের বুস্তামির মা বললেন, বাবা বাইজিদ একটু পানি খাওয়াও। ওইটা ছিল আরব দেশ, ঘরের ভিতরে পানি ছিল না, পানি আনতে ধরেন হুতাপাড়া যাওয়া লাগবে, এত দূরে কূপ। হযরত বাইজিদ পানির জন্য হুতাপাড়া গেলেন।
হোতাপাড়া থেকে আসতে আসতে বাইজিদের মা ঘুমিয়ে গেলে হযরতে বাইজিদ ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখেন মা ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করলেন, মা ঘুমিয়ে গেছে, আমি যদি এই মুহূর্তে মাকে ডাক দেই মায়ের ডিস্টার্ব হতে পারে, মায়ের কষ্ট হতে পারে, ঘুম ভাঙা ঠিক হবে না। একটু দাঁড়াই, উইটিংয়ে থাকি, যখন মায়ের ঘুম ভাঙবে মাকে আমি পানি পান করাবো। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে নেক সন্তান। কি সন্তান বলেন? এটার নাম কি? নেক সন্তান। বাইজিদের মা অসুস্থ হওয়ার পরে এমন ঘুম দিলেন, সারা রাত্র আর ঘুম ভাঙে নাই। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন মসজিদ থেকে বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহ হুকুমে বাইজিদের মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করে দেখলেন তার সন্তান বাইজিদ মাথার শিহরে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে মার খেয়াল হয়ে গেল, আহারে আমার সন্তানের কাছে সেই সন্ধ্যা রাতে পানি চেয়েছিলাম, এখন তো আজানের হয়ে গেছে, আমার সন্তান সারা রাত তো আমার পানি নিয়ে দাঁড়ায় আছিল, কত কষ্ট হয়েছে। মা পানির গ্লাসটা হাতে নিয়ে পানি পান করলেন, আর সন্তানকে সাথের মধ্যে বসাইয়া বললেন, বাবা আজান হয়ে গেছে, মসজিদে যাও, আমি ওযু করে নামাজ পড়ে এখন একটু কোরআন তেলাওয়াত করব। বাইজিদ চলে গেলেন মসজিদে। বাইজিদের মা একা একা আল্লাহর কাছে নামাজ পড়ে দুখানা হাত উঠাইলেন আর বলেন, আল্লাহ, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমি বাইজিদের মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, বাইজিদ কি তুমি এই জামানার শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে না। নেক সন্তান একেই বলে। এই কারণে বাপ মার সাথে খুব ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক সন্তান হওয়ার তৌফিক দান করে। প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো বাবা নাই মা নাই, তাহলে আজকেই কবরস্থানে যাবেন অথবা মনে মনে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।